This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমরা জানি কাক কাকের মাংস খায় না, কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে কিছু পরিস্থিতি আমরা দেখছি। সেই পরিস্থিতি দেখে আমাদের ভাবতে অবাক লাগে যে আমাদের পশ্চিমবাংলা যেখানে এরকম পরিস্থিতি যে তৈরি হবে সেটা আমরা কল্পনার বাইরে। আমাদের সেখানে কেন কল্পনার বাইরে, একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাই, তারপরে দেখো ভিডিওতে কি হয়েছে সেটা দেখো, তারপরে আমি বিষয়বস্তু সম্বন্ধে আসছি। সারা পথের আছে জায়গাটা, ডকুমেন্ট আছে, সব আছে, তাও শক্তির জোরে বলছে আমি বলে দখল করব। না না, আপনারা কোন পার্টি করেন? তো তৃণমূল আপনাদেরকেই এইভাবে করছে? ও ফেল করেছে, ওরা গায়ের জোরে। আচ্ছা, কারণ কি এইভাবে অত্যাচার করার কারণ কি? শক্তির জোরে ওরা আউট পার্সোনাল লোক বাঁচে। শক্তির জোরে জায়গাটা কার? সারা পথের আছে জায়গাটা, ডকুমেন্ট আছে, সব আছে, তাও শক্তির জোরে বলছে আমি বলে দখল করব। না না, আপনারা কোন পার্টি করেন? তো তৃণমূল আপনাদেরকেই। বন্ধু, ভিডিওটা তোমরা দেখলে কি দেখলে? ফেল করেছে, ওরা গায়ের জোরে। আচ্ছা, কারণ কি? কতগুলো মহিলা, কারণ কি? অন্য এক মহিলা নেত্রী, তার নাম হচ্ছে সালভি খাতুন। এই সালভি খাতুনকে একেবারে জুতো পুতো নিয়ে পুরো তাড়া করছে। এরা কারা? যারা এই মহিলারা তাড়া করছে তারা হচ্ছে আমাদের বর্তমান শাসক দল, সেই শাসক দলের কর্মীবৃন্দ। আর যার উদ্দেশ্যে তারা তাড়া করছে বা করছে সেটা হচ্ছে, তিনি হচ্ছে তৃণমূলের কৃষক সেলের নেত্রী সালভি খাতুন। এই সালভি খাতুন এবং তৃণমূলের আরেক নেতা হচ্ছে সালাম শেখ মিলে তৃণমূল কর্মী রহিম আলীর 3 বিঘা জমি নাকি রয়েছে, সেই জমিকে দখল করার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। মালদা জেলার ঘটনা আর কি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবাংলায় নারী হচ্ছে আমরা পূজিত করি। সেই যে ধর্মের হোক, নারী আমাদের কাছে পুজো, আমরা দেবী দেবীদের যেরকম পূজা করি সেরকম আমরা পুজো করি। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে বিবস্ত্র করে এই একটা মহিলাকেও মারধর করা হয়। তো এই হচ্ছে কি পরিস্থিতি বন্ধুরা। একটা ক্ল্যাশ বা দ্বন্দ্ব, চাপানোতুর সমস্ত কিছুর ফলে এই ঘটনাটা ঘটেছে। এবার একটা কথা বলি, এই ঘটনা পরে যারা বিবৃতি দেবে বা উপরের তলার যে সমস্ত নেতারা, সেই বিবৃতি হয়তো দেবে, প্রতিবাদ যেটা দিয়ে থাকে যে এখানে কোনো গোষ্ঠী নিজেদের মধ্যে বিবাদ, গোষ্ঠীদ্বন্দ্ব নেই, অনেক কিছু বলে থাকবে। তাহলে এগুলো মিথ্যা কথা বলে আদত লাভটা কি হবে বন্ধুরা? কোনো কিছু লাভ হবে? এই যে গোষ্ঠীদ্বন্দ্বটা প্রকাশ্যে চলে এসলো কখন? এটা ভিতরে 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 এতদিন গুটি 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 করে করে অল্প অল্প করে চলছিল। হতে হতে একটা করে বোম বাস্ট হলো, ওই আজকে এই পরিস্থিতি। একজন নেত্রীকে সবাই কর্মীরাই আর কি, জুতো নিয়ে তাড়া করছে, ঝাঁটা নিয়ে তাড়া করছে, এই পরিস্থিতি। আর অথচ আমাদের বন্ধুরা, আমাদের পশ্চিমবাংলার আমরা মানুষ বা কেমন, আমরা সেই আবার এই সমস্ত লোকগুলোকে আমরা ভোট দিয়ে আবার জিতি। আমরা নিজেরাই এতটা স্টুপিড, আমরা বাংলা মানুষরা। এত কিছু সমস্ত কিছু দেখার পরেও যে একটা অশান্তি নিজেদের মধ্যে ক্ল্যাশ হচ্ছে, যে দলেরই হোক, যখনই আমরা দেখবো এইভাবে একটা নিজেদের দলের মধ্যে, যে কোনো দল, সিপিএম বলো, টিএমসি বলো, কংগ্রেস বলো, আম আদমি পার্টি বলো, যাই কিছু বলো, এরা নিজেদের মধ্যে নিজেরা যখন ঝামেলা করবে, তখন ওই এরিয়ায় এই সমস্ত নেতা মন্ত্রীগুলোকে কোনো ভোট দেওয়া উচিত না, সবাই মিলে ভোট বয়কট করা উচিত। তার কারণটা হচ্ছে কি, এরা নিজেদের মধ্যে যদি এরকম ক্ল্যাশ বা দ্বন্দ্ব করে, তাহলে এরা মানুষের ভালো করবে কি করে? এরা কোনোদিন মানুষের ভালো করতে পারে না, পারবেও না। কারণ এরা এই যে একটা জমি দখলদারি থেকে শুরু করে সমস্ত কিছু করে থাকে, তাহলে তারা কি করে মানুষের ভালো করবে, সাধারণ মানুষের? অথচ আমরা কিছুদিন পর দেখবো, ইনসিডেন্টটা দেখলাম, আমার দেখা হলো 5 দিন পর ভুলে যাব, 5 দিন পর হয়তো আমরা দেখা হলো ওই 1,000-1,500 টাকা হয়তো কোনো কিছু পাবো, পেলে গিয়ে আমরা এই সমস্ত কিছু ভুলে দিয়ে আবার ওই ব্যক্তিকেই ভোট দেবো।
কিছুদিন পরে আবার ওই ব্যক্তি আবার অন্যরকম ভাবে ক্রাইম করবে, অন্যরকম ভাবে সে আবার এরকম ঝামেলা করবে, অশান্তি করবে, এইভাবে চলতে থাকে। এটা হচ্ছে বাংলার মানুষ, আমরা বাঙালি, আমরা নিজেকে বুদ্ধিমান ভাবি, সর্বশ্রেষ্ঠ জাতি ভাবি। তাহলে হলো তো সর্বনিম্ন জাতিতে আমরা আস্তে আস্তে পরিণত হচ্ছি। যে আমাদের চিন্তা ভাবনা, আমাদের অ্যাটিটিউড, আমাদের বীর পুরুষ মহাপুরুষরা সারা বিশ্বে পূজিত হয়েছিলেন, আজকে সেই জায়গায় আমরা যেন বাঙালিরা আস্তে আস্তে কাপুরুষের মতো হয়ে যাচ্ছি। আমরা নিজস্ব যে বুদ্ধিমত্তা, সত্তা, আমাদের যে চিন্তা ভাবনা, অর্থাৎ বিচার বিবেচনা করা ভাবনা, সমস্ত কিছু যেন আমরা কোথায় যেন বিক্রি করে ফেলছি এবং হারিয়ে যাচ্ছি। তো এই হারিয়ে যাওয়া বিক্রি পরিস্থিতি থেকে আমাদের বাঙালিকে বেরিয়ে আসতে হবে। যে দলের লোকই হোক এই ধরনের নানান কিছু নিজেদের মধ্যে ক্ল্যাশ করবে এবং এই সমস্ত দখলদারিতে অংশযুক্ত থাকবে, সেই দলকে, সেই ওখানকার নেতৃত্বকে কোনো ভোট নয়, ভোট বয়কট। কারণ গণতন্ত্র আমাদের কাছে সেই অধিকারটা দিয়েছে বাবা সাহেব আম্বেদকরের যে কনস্টিটিউশনটা অনুযায়ী। সেই অধিকারটাকে আমরা প্রয়োগ করার আগে আমরা ভালো করে বিচার বিবেচনা করা উচিত যে লোকটাকে আমরা জনপ্রতিনিধি বানাতে যাচ্ছি, সে আসলে চোর ছ্যাঁচড়া নাকি মানে কোনো জমি অধিগ্রহণকারী বা অন্য কি, সেটা দেখে তবে আমাদেরকে ভোটিং করা উচিত। আমরা শুধুমাত্র কিছু জিনিসের জন্য নিজেরা বিক্রি হয়ে যাব, সেটা করলে কিন্তু সমাজ জাতি কোনো কিছুই টিকবে না। আস্তে আস্তে সমাজে ক্রাইম বাড়তে থাকবে এবং সমাজে দুর্বৃত্তের সংখ্যা বেশি হবে, তবে সমাজ শেষ হয়ে যাবে। দুর্বৃত্তরাও শেষ হবে কালের নিমিষে। ল অফ নেচার্স, ল বা আইন বা পরিবেশ বা নেচার, প্রকৃতিমা তাদেরকে শেষ করে ফেলবে সবাইকে। এটা নিয়ম। কারণ আমরা এই দুর্বৃত্তের ফলে আজকে পরিবেশকে ধ্বংস হচ্ছে, লুটপাট চারদিকে নানান কিছু হবে, এর ফলে কিছু পরিবেশ ধ্বংস হয়ে যাবে। তো পরিবেশ ধ্বংস হয়ে যাবে মানে সেই দুর্বৃত্তিও তো পরিবেশে তাকে বাস করতে হবে, সেও কিন্তু শেষ হয়ে যাবে এবং পুরো সমাজ বা সোসাইটিটা নষ্ট হয়ে যাবে। তাই আমাদেরকে ভাবনা চিন্তা করে কিন্তু জনপ্রতিনিধিদেরকে চুজ বা নির্বাচন করা উচিত। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।